আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। রাতের লাইভ সেশনে আপনাদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথম গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার ট্রাম্পের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল মুসলিম সভ্যতার দেশ ইরান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার নাকের ডগা দিয়ে, একদম চোখের সামনে দিয়ে ইরানের 25টি তেল এবং গ্যাসের জাহাজ চ্যালেঞ্জ জানিয়ে চলে গেল। আমেরিকা আক্রমণ করার সাহস করল না। কেন? কি প্রস্তুতি নিল ইরান আমেরিকাকে মোকাবেলা করার? এবং সর্বশেষ, পাকিস্তানে যখন আমেরিকার ডেলিগেটরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত, ইরানের ডেলিগেটরা তখন কোথায়? পাশাপাশি আরবরা এই যুদ্ধ নিয়ে এখন কি ভাবছে? চলুন আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে আরো কিছু খবর জানাবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে প্রায় 60 জন সাবেক সেনা সদস্য গ্রেফতার হয়েছে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ক্যাপিটাল হিলের সামনে। মোট 62 জন গ্রেফতার হয়েছে, এর মধ্যে 60 জন সাবেক মার্কিন সেনা অফিসার। তারা ক্যাপিটাল হিলের সামনে হাতে লাল টিউলিপ নিয়ে ট্রাম্প সরকারের বিরোধিতা করছিল। লাল টিউলিপ দিয়ে তারা বোঝাতে চেয়েছে তারা ইরানের পক্ষে, অর্থাৎ আমেরিকার সেনারা ইরানের নাগরিকদের যেভাবে হত্যা করেছে এটার বিরোধিতা করার জন্য। আবারও বলছি, আপনি হয়তো শুনতে পাননি, ভুল করছেন না। সাবেক মার্কিন সেনাদের 60 জন ক্যাপিটাল হিলের সামনে লাল টিউলিপ নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল মার্কিন সেনারা যে ইরানের নাগরিকদের হত্যা করেছে তার প্রতিবাদ জানাতে। এবং তারা বলছে যে ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করো। অর্থাৎ আমেরিকার সেনাদের মধ্যে গুরুত্বপূর্ণ 60 জন ব্যক্তি যারা সাবেক, তারা ইরানের বিরুদ্ধে, আমেরিকার এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং 60 জনকে গ্রেফতার করা হয়েছে, সঙ্গে তার পরিবারকেও গ্রেফতার করা হয়েছে। মোট 62 জনের গ্রেফতারের খবর পাওয়া গেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্রমান্বয়ে চাপ বাড়তে শুরু করেছে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরান আমেরিকার যুদ্ধে ব্যাপক ধসের মুখে আছে ইউরোপ। কেবল ফ্রান্স, তার অর্থমন্ত্রী আজকে জানিয়েছে তারা 6 বিলিয়ন মার্কিন ডলারের লোকসানের মুখে আছে। এই যুদ্ধে 6 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে কেবল ফ্রান্সের। তার মানে বাকি দেশগুলোর অবস্থা এখন কোথায়? এই যুদ্ধ পুরো ইউরোপকেও নাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, যে ইম্পর্টেন্ট দুটো খবরের জন্য অপেক্ষা আছেন, আমি প্রথম ইম্পর্টেন্ট খবরটি দিচ্ছি এবার। সিআই সাবেক প্রধান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের যিনি সাবেক প্রধান ল্যারি জনসন, তিনি আজকে প্রকাশ্যে একটি তথ্য জানিয়েছেন। বলছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের হামলায় দিশেহারা এবং প্রচুর সংখ্যক মার্কিন সেনা ওপারে চলে গেছে ইরানের হামলায়, তিনি বলতে পারছিলেন না। তিনি সংখ্যাটা কমিয়ে বা সংখ্যাটা অস্বীকার করে বারবারই তার নিজের জয়ের কথা বলছিলেন। কিন্তু ইরান যে ব্যাপক ধোলাই দিয়েছে তাতে অনেক ক্ষতি হয়েছে এবং অনেক সেনা হারিয়েছে আমেরিকা। সিআইয়ের এই সাবেক প্রধান ল্যারি জনসন আরো বলছেন যে ডোনাল্ড ট্রাম্প সেই রাতে ব্যাপক শাউট করেছেন, হইচই করেছেন। আমি আমার এর আগের ভিডিওতে আপনাদের এই বিষয়টি দিয়েছি। এখন আরো কিছু সম্পৃক্ত তথ্য এসেছে, সেটা জানাচ্ছে। তিনি চিৎকার চেঁচামেচি করেছেন, তার সিচুয়েশন রুম থেকে তিনি বেরিয়েছেন, হইচই করেছেন, অনেক কিছু ভাঙচুর করেছেন, এমন খবরও আসছে। ট্রাম্প চিৎকার করে বলছেন, আমার নিউক্লিয়ার কোড কোথায়? অর্থাৎ ইরানকে তিনি ধ্বংস করার জন্য, নিউক্লিয়ার অ্যাটাকের জন্য সে বিশেষ কোডটি চেয়েছিলেন। বারবার তিনি চিৎকার করে বলছিলেন
একজন লিখছে বিলের মধ্যে খালে বসে লাইভ দেখছিলাম। ও, এখন রাতে বিলের মধ্যে বসে আছেন, গুড। মৃদু বাতাসে বসে আছেন না ভাই? বাইরে তো অনেক গরম। তো তিনি ইরানকে যে বলল যে পুরো বিশ্ব সভ্যতা থেকে ইরানকে মুছে ফেলবেন, এই বক্তব্যের পর তিনি তার টিমকে বারবার বলছিলেন আমার নিউক্লিয়ার কোড কোথায়? কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার সামনে হাজির হন মার্কিন চিফ অফ স্টাফ চেয়ারম্যান ডন কেন। তার ছবিটা একটু দেখায় আপনাদের। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে হাজির হন এই ভদ্রলোক, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডন কেন। তিনি মার্কিন চিফ অফ স্টাফ। তিনি আসলে ডোনাল্ড ট্রাম্প তাকে বলেন আমি ইরানের নিউক্লিয়ার অ্যাটাক করতে চাই। আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কে বলছে? মার্কিন গণমাধ্যম। তো পরবর্তী বলা হয় যে এই মিস্টার চিফ অফ স্টাফ ডন কেন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন যে কোনোভাবেই আপনাকে এই নিউক্লিয়ার কোড দেওয়া সম্ভব নয়। এটি আমাদের জন্য সবচেয়ে বড় পরাজয় হবে মিস্টার প্রেসিডেন্ট। ইরানের নিউক্লিয়ার অ্যাটাকের সময় আসেনি। তিনি তার উপরে চেঁচামেচি করেন এবং মিস্টার প্রেসিডেন্ট তখন আরো জেনারেলদেরকে তলব করেন। কেউ সায় দেয়নি ইরানের নিউক্লিয়ার অ্যাটাকের ব্যাপারে। সিএর প্রধান ল্যারি জনসন বলছেন মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আমেরিকার চাবি নিরাপদ নয় এবং তাকে নিউক্লিয়ার কোড দেয়া সবচেয়ে ভয়ঙ্কর হবে, কারণ তিনি এটির রক্ষা বা এটির প্রয়োগের ব্যাপারে তিনি অক্ষম। কারণ মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পকে অক্ষম হিসেবে 25 সংশোধনী অনুযায়ী মার্কিন সংবিধানের এই প্রস্তাব এসছে যে ট্রাম্প একজন অক্ষম ব্যক্তি, তিনি সুস্থ নন, এমনও প্রস্তাব আমেরিকার সিনেট কংগ্রেসে উঠে আসছে। তো এই যে ব্যক্তিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি ট্রাম্পের সাথে এটা নিয়ে লড়াই করেছেন যে না, আপনাকে নিউক্লিয়ার কোড দেয়া যাবে না, কারণ আপনি এটার সঠিক ব্যবহার করতে পারবেন না। আমেরিকার ইতিহাসে বলা যায় যে সবচেয়ে বাজে সময় পার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এস্টাবলিশমেন্ট এবং দেশের জনগণ। কারণ তারা এমন একজনকে প্রেসিডেন্ট করেছেন, প্রতিদিন সকালে মানুষ ঘুম থেকে উঠে কমেডি শো না দেখে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের বক্তব্য পড়ে, তার পোস্ট পড়ে, টেলিভিশনে তার বক্তব্য পড়ে। পৃথিবীর একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজের নোবেল দাবি করেছে, শুধু দাবি করেননি, কিছু রাষ্ট্রকে দিয়ে তিনি দাবি বা প্রস্তাব তুলেছেন। এর মধ্যে পাকিস্তান নামক একটি দেশ ইমরানকে সরিয়ে যে অবৈধ সরকার ক্ষমতায় বসছে এবং অবৈধ সেনাপ্রধান আসিম মনির তাকে দিও এবং শাহবাজ শরীফকে দিও নোবেল কমিটির উপর বা নোবেল কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন এই ট্রাম্প যে তাকে শান্তিতে নোবেল দেয়া হোক। এইরকম ঘটনা দ্বিতীয়বার ঘটেনি যে আমেরিকার প্রেসিডেন্ট কেবল নিজে নোবেল চাইছেন, নিজে ভিক্ষুকের মতো আমাকে একটা নোবেল দেয়া হোক। শুধু আরেকজন আছেন, পৃথিবীর আরেকজন অন্যতম সফল রাষ্ট্রনায়ক, সফল, এবং তার হাতে অজস্র না হাজার হাজার মানুষ গুম খুনের ক্রস ফায়ারের শিকার হয়েছিলেন। তিনি হলেন বাংলাদেশের মানস কন্যা শেখ হাসিনা। বুঝছেন? আপনারা ভালো করে বুঝছেন আর কথাটা। ট্রাম্প ছাড়া আরেকজন নোবেলের জন্য অপেক্ষায় ছিলেন, তিনি হলেন শেখ হাসিনা, যিনি অজস্র মানুষকে গুম করেছেন, খুন করেছেন, ক্রস ফায়ারে মেরেছেন ক্ষমতার জন্য। তারপরে বলছেন আমি কি অন্যায় করছি? তিনি বলতেছেন ভারতে বসে আমি কি অন্যায় করছি? আমি তো এই দেশের জন্য অনেক কিছু করছি। বুঝছেন না আপনারা? তিনি অনেক কিছু করছেন আমাদের দেশের লোক, মানুষ মারি সব সাফা করিয়া লাইছে। ভাই আমি কিন্তু নোয়াখালীর মানুষ না, কেউ নোয়াখালীর মানুষ ভাইবেন না আমাকে। তো নোবেলের জন্য যে ট্রাম্প পাগলামি করছেন, তিনি নিউক্লিয়ার কোড চাচ্ছেন মার্কিন জেনারেলের কাছে, তিনি ইরানকে শেষ করে ফেলবেন, তাকে দেয়া হয়নি। তার মানে একটা বড় বিপদ থেকে ইরান বেঁচে গেছে। পুরো ইরানকে তিনি ধ্বংস করতে চেয়েছেন নিউক্লিয়ার দিয়ে। ফুল স্টপ। আসেন, ওয়াল স্ট্রিট জার্নাল আজকে আরেকটি খবর ব্রেক করেছে, মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে
যে আজকে মানে গত 24 ঘন্টা আগে হরমুজে যে নাটকীয় ঘটনা ঘটেছে, ইরানের একটা কার্গো জাহাজ আটক, ইরান ড্রোন অ্যাটাক চালানো, তারপর আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল ইরান যে আমি আবার হরমুজ দিয়ে আমার তেল গ্যাস পাঠাবো, পারলে তুমি ঠেকাও। আমেরিকা বললো ইরান তুমি সাহস করো না, খেয়ে ফেলবো তোমাকে, আসো তুমি পারলে। ইরান কি করছে জানেন? ভয়ে চুপচাপ করে বাসায় পালিয়ে গেছে, তাই না? বিশ্বাস করছেন? আমেরিকা যখন ইরানকে বলছে তুমি হরমুজে আসলে তোমার খেয়ে ফেলবো, ইরান ভয় খাতার নিচে ঢুকে বসে গেছে। বিশ্বাস করছেন নাকি আপনারা? কমেন্ট করেন দেখি। ইরান কি করছে? 25টা কার্গো জাহাজ হরমুজে ছেড়ে দিছে। আমেরিকাকে কন্ট্রোল রুম থেকে বলে দিছে পারলে তুমি ঠেকাও, আমার ড্রোন আমার মিসাইল রেডি। যদি কোনো মার্কিন জাহাজ ইরানের একটি শিপের টার্গেট করে হিট করে, ওয়ারশিপ গুলো শুধু ডুবে যাবে, স্টেট ডুবে যাবে। আমেরিকার ওয়ারশিপকে আর ছাড় দিব না। কিসের যুদ্ধবিরতি? যে কটা আছে প্রত্যেকটাকে আমাদের মিসাইল টার্গেটে রাখা হয়েছে। ইরানের কে বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের 25টি তেলের জাহাজ বা গ্যাসের জাহাজ সম্মিলিত 25টি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে সুর করে চলে গেল। আমেরিকার নেভি চেয়ে চেয়ে দেখলো, খেপে গেল ট্রাম্প, এই নেভি কি করলা তোমরা, আমার তো নাক কেটে দিলা তোমরা। নেভি বলল মিস্টার প্রেসিডেন্ট, যদি আমরা ইরানের কোন জাহাজে অ্যাটাক করতাম আমাদের ওয়ারশিপ গুলো ডুবে যেত। কারণ ইরান এই বার্তাটি আমাদের দিয়েছে যে আমরা 25টি কার্গো জাহাজ পাঠালাম, যদি একটিতে পারো টার্গেট করো, তারপর ইরান যেটা করবে সেটার জন্য প্রস্তুত থেকো। এই খবরটি এখন আপনাদের কেউ দেয়নি, কালকে হয়তো পাবেন খবরটি। মাসুম ভাই আপনাদেরকে কিছু খবর সবার আগে দেবার চেষ্টা করে। তো অনেকে আজকে যারা দেখবেন না এই খবর, তারা এই মাসুম ভাই মানে গুল মারছে, কালকে পেয়ে যাবেন, বা ওয়াল স্ট্রিট জার্নাল একটু চেক করেন কষ্ট করে। তো ইরান আমেরিকাকে কিভাবে সাগরে থ্রেড দিয়ে পার হয়েছে বুঝতে পারছেন? আমেরিকার নেভি অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকলো, কিচ্ছু করতে পারলো না। ইরান বিশ্ব শক্তিকে বা বিশ্ব শক্তির নাম্বার 1 রাষ্ট্রকে, পরাশক্তির নাম্বার 1 রাষ্ট্রকে, মাটির জমিনে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রকে কিভাবে থ্রেড দিয়ে কিভাবে মানে তার কাজটি করে নিচ্ছে। একটি জাহাজকেও আমেরিকা টার্গেট করতে পারেনি। ট্রাম্পের মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে কি করছে আমার নেভি, ওরা ইরানকে ভয় পাচ্ছে কেন? ইরান বলছে হরমুজ আমাদের, হরমুজে আমরা যা বলবো তাই হবে, তুমি না, তুমি আসতে থাকো, কিছুক্ষণ তেল ফুরাও, কিছু খাও, তারপর চলে যাও। পাকিস্তানে পৌঁছে গেছে মার্কিন ডেলিগেট, অবসর সময় পার করছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, আর তাকিয়ে আছেন আসমানের দিকে। ওমর খোদা, দুইটা পাকিস্তানের কি দুইটা ইরানের ডেলিগেট আসো একটু আলোচনা করি। ইরানের ডেলিগেটরা এই লাইফটি করা পর্যন্ত কেউ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়নি। আসিম মনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছেন আপনি একটু মুখটা বন্ধ রাখবেন মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি যে বলেন নিজেও জানেন না। আমাকে দিয়ে এত কষ্ট করাচ্ছেন এই যুদ্ধ বিরতির জন্য, আমি একবার এই দেশ, একবার ওই দেশ, একবার আপনার কাছে, একবার ওই দেশে যাই। অ্যাটলিস্ট পাকিস্তানে আমার জনপ্রিয়তা একটু বাড়াতে চাই, কারণ আমি ইমরানকে জেলে ঢুকিয়ে রাখছি অন্যায় ভাবে। অ্যাটলিস্ট আপনার চামচামি করে যদি আমার ইজ্জতটা রক্ষা হয় সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনি তো সকালে একটা বলেন, বিকেলে একটা বলেন। কারণ ইরান বলে দিয়েছে যতক্ষণ হরমুজ থেকে মার্কিন নৌবাহিনী মানে নৌবহর বা ওয়ারশিপ চলে না যাবে এবং আমেরিকার প্রেসিডেন্ট এই উড়াদুরা কথা বন্ধ না করবে, শেখ হাসিনা মার্কা কথা বন্ধ না করবে, আমরা আমেরিকার সাথে বসবো না। আমেরিকার ডেলিগেটরা পাকিস্তানে গিয়ে হা করে বসে আছে, কখন ইরান আসবে, কখন ইরানের ফ্লাইট উঠবে পাকিস্তানের উদ্দেশ্যে। ইরান আসছে না। এবার বুঝছেন কে কার কাছে ধর্ণা দিচ্ছে যুদ্ধবিরতির জন্য? ট্রাম্প এনিহাও একটা যুদ্ধবিরতি চান, আর ইরান বলছে আমার এত বাধ্য, তুমি চাইতেছো, আমার এত বাধ্যবাধকতা নেই, বাট তুমি যদি চাও আমার শর্ত মানো, আমি তোমার শর্ত মানবো না। এখন ট্রাম্প বলছে তোমার ইউরেনিয়াম আমাকে দিয়ে দাও, গব্বর সিং বলে না মেরে কি তোর হাত আমাকে দিয়ে দে, হিন্দিতে বলে আর কি। এখন আমেরিকা বলছে মিস্টার ইরান তোমার ইউরেনিয়ামটা আমাকে দিয়ে একটু ইজ্জত বাঁচাও, তুমি তো বহুত মারছো আমারে, বহুত সিস্টেম করছো, এবার তুমি আমাকে একটু রক্ষা করো। ইরান বলছে পৃথিবী উল্টে গেল, আমার ইউরেনিয়াম তোমাকে দেয়া হবে না, তুমি যা খুশি করো, এই ইউরেনিয়াম তুমি মরে গেলেও পাবে না।
ইরান, আমেরিকা বলছে আমার সমস্ত স্যাটেলাইট, আমার গোয়েন্দা, আমার সমস্ত বিশেষ লোক তোমার পারমাণবিক প্রকল্পের ডানে বামে চোখ বড় করে তাকিয়ে আছে, কিচ্ছু করতে পারবে না। ইরান বলছে আমি কিচ্ছু করতে তো চাই না, আমার যেটা যেখানে আছে সেখানেই থাকবে। তোমার যদি কিছু করার তুমি করো, তোমাকে আওয়াজ দিতে হবে না, কাজ করো। এখন আমেরিকা মাইন্ড কাচিপায় পড়ে গেছে। ইরান তাকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না, এক্সিট রুট দিচ্ছে না। ইরান বলছে তুমি হরমুজ থেকে যাও, আমি আলোচনায় আসব। তুমি ইসরায়েলকে বলো লেবাননে হামলার আর একবার সাহস যেন না করে, এবার ইরান প্রতিশোধ নেবে। তুমি হরমুজে তো ঢুকবে না, শুধু তাই নয়, তুমি আমার শর্তগুলোকে ভালো করে আরেকবার রিভিউ করো, পড়ো, তারপর আলোচনায় আসো। আলোচনা টেবিলে বসে পাগলামি করার কোনো দরকার নেই। ইরানের প্রেসিডেন্ট, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চোখ বন্ধ করে বসে আছেন, আমেরিকার কোনো কথা সায় দিচ্ছেন না, শুধু বলছেন আগে আমাদের কথা শোনো, তারপর আমরা আসব। আগামীকালকে ধারণা করা যাচ্ছে যে যদি আজকে ট্রাম্প কোনো গ্রিন সিগন্যাল পাকিস্তানকে দেয় যে ইরানের এই দাবিগুলো মানা হবে বা কিছু, তাহলে আগামীকালকে হয়তো ইরানের কোনো প্রতিনিধি দল আসতে পারে, নতুবা আসবে না। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত যতগুলো কৌশলী রাজনীতি চলছে বা যতগুলো ডাইনামিক চাল দিয়েছে, প্রত্যেকটা ইরান দিয়েছে আমেরিকা ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকা ট্রাম্প এখন পর্যন্ত ব্যর্থ, তার সফলতার ঝুলিতে পুরোটাই শূন্য। সো ট্রাম্প এখন ইরানের কাছ থেকে একটা ফেস সেভিং চাচ্ছেন, কোনো একটি ঘটনা চাচ্ছেন যেটা দিয়ে আগামী মধ্যবর্তী নির্বাচন তিনি পার হতে পারেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে ইরান এবার খেয়ে দিবেন এটাই মনে হচ্ছে আমাদের কাছে। কারণ ইরান যে চাল দিচ্ছে, যে অভিজ্ঞ চাল দিচ্ছে মুস্তফা খামেনি, এটা ট্রাম্প এই চালগুলো কি বুঝতে পারছে না, নাকি তিনি পাগল হয়ে গেছেন বুঝতে পারছে না। প্রতিটি চালই আমেরিকা ধরাশায়ী হচ্ছে ইরানের কাছে এখন পর্যন্ত। দর্শক, শেষ পর্যন্ত আলোচনা হবে নাকি আরেকটা যুদ্ধ দেখবে পৃথিবী, এটা এখন বলা মুশকিল। তবে পুরো আরব এই যুদ্ধটা আর চায় না। পুরো আরব আমেরিকাকে এখন চাপ দিচ্ছে, খবরদার আর যুদ্ধ ছড়ায়ও না, আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের ক্ষতি হয়েছে, আর যুদ্ধ ছড়ায়ও না। আরব এখন চাপ দিচ্ছে কাকে? আমেরিকাকে। আমেরিকা এখন টেনশনে পড়ে গেছে, কি করবে। প্রত্যেকে ভালো